কঠিন ভালোবাসার মানুষ। বিয়ের ৩ মাসের মাথায় জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাড়ি জুড়ে খুশির আমেজ, নতুন অতিথির অপেক্ষায় সবাই। মীরার যত্ন বেড়েছে কয়েক গুণ। মা পারলে ওকে চোখে হারায়। বাবা বাইরে গেলে হাতে করে এটা ওটা নিয়ে আসেন, নিয়ম করে। ৩ বেলা পুষ্টিকর খাবার খাওয়ানো হয়, বিকালে টিফিন, সন্ধ্যায় হালকা নাস্তা, সব কিছু মা নিজের হাতেই গুছিয়ে দিচ্ছে। নাতি হবে নাকি নাতনি হবে এই নিয়ে বাবা মায়ের মধ্যে খুনসুটি লেগেই আছে। তবে আমি ভিতরেও নীরব, নিস্তব্ধ হয়ে গেছি যেন। প্রথম দিকে আমিও বেশ খুশি ছিলাম। বাবা হব, কি অদ্ভুত অনুভূতি। ছোট্ট ছোট্ট হাত পাগুলোকে ছুঁয়ে দেখব। সময় বাড়ার সাথে সাথে ছোট্ট বাবুটা আমায় বাবা বলে ডাকবে। কত আশা নিয়ে আছি, কিন্তু কয়েকদিন আগে থেকে এইসব খুশি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি যখন জানতে পেরেছি বাচ্চার বয়স ৪ মাস, এই তো সেদিন মীরাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। বাচ্চা কেমন আছে, বাচ্চার কোনো অসুবিধা আছে কি না এসব চেক আপ করে দেখার জন্য প্রয়োজন ছিল। মীরার শারীরিক অবস্থাটা জানাটাও খুব জরুরি। ডাক্তার টেস্ট করে বলেছিলেন এ ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করিনি, সব কিছু পরীক্ষা করে দেখতে বলেছিলাম। হাসপাতালের বারান্দায় দুপুর কাটে আমাদের। বিকালের দিকে কাজ শেষ হয়। কাজ শেষে মীরাকে নিয়ে নানান জায়গায় ঘুরি বেরিয়েছি। নদীর পাড়ে গিয়েছিলাম, একসাথে সূর্য অস্ত দেখেছি। সেদিন মীরাও বেশ খুশি ছিল। পরের দিন বিকাল ৫টায় রিপোর্ট দেওয়ার কথা। একাই গিয়েছিলাম রিপোর্ট আনতে। সব কিছু স্বাভাবিক ছিল, বাচ্চার শরীরে রক্তের পরিমাণও ঠিক ছিল। তবে একটা রিপোর্ট দেখে নিজেকে সামলাতে পারিনি। বাচ্চার বয়সটা কি ৪ মাস, কিন্তু হাতে গোনা ৩ মাস বিয়ে হয়েছে আমাদের। সেদিনের পর থেকে সব কিছু কেমন অদ্ভুত বিষাক্ত হয়ে উঠেছে। বিয়ের আগে মীরার সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছে। বিয়ের পরেও বেশ সুখী ছিলাম আমরা, কিন্তু সময়ের সাথে যেন সব সুখ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। রাত ১২টা বাজতে তখনও কয়েক মিনিট বাকি। পাশাপাশি শুয়ে আছি দুজনে, কারো মুখে কোনো কথা নেই। মীরা অবশ্য বাচ্চার বয়স সম্পর্কে কিছুই জানে না। কোনো ঝগড়া ফ্যাসাদ করিনি, তবে অবহেলা করেছি। আমার অবহেলায় অভিমান করেছে মেয়েটা। মীরা, একটা কথা জানতে চাইবো, সত্যি বলবে? এমন প্রশ্নে খানিকটা চমকে ওঠে মীরা। মনের মাঝে অজানা ভয় উকি দিচ্ছে তার হয়তোবা। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, জি বলুন। আমার আমার সাথে বিয়ের আগে কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল তোমার? সত্যি বলছি, আপনি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল না আমার, এখনও নেই। মিথ্যা বলো না, আমি সত্যি বলছি, আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা। সত্য জানার পরেও মিথ্যা শুনলে হাসি পায় সকলেরই, আমিও এর ব্যতিক্রম নই। তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, জানো মীরা, তোমার গর্ভে সন্তানের বয়স ৪ মাস। ৪ মাস আমাদের বিয়েরই তো হয়নি। আমাদের বিয়ের বয়স তো ৩ মাস ২ দিন। মীরা সারা শরীর ঘেমে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম হয়তো বন্ধ হয়ে আসছে। বিছানার পাশে থাকা পানির গ্লাসটা ওর দিকে এগিয়ে দিলাম। মীরা উঠে বসল, কম্পিত হস্তে গ্লাসটা আঁকড়ে ধরল। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করল। নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আমি বরাবরই শান্ত স্বভাবের ছেলে, নিজের রাগের সবটুকু নিয়ন্ত্রণ করতে পারি, তাই চুপচাপ মীরাকে দেখে চলেছি। মিনিট ৫ পর মীরা ওর মুখ খুলল। বিশ্বাস করুন, বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমার রিপোর্ট কি মিথ্যা বলছে? তা তো নয়। তাহলে কি এটা অলৌকিক? না, তাও নয়। প্রচণ্ড ভয় মীরাকে আঁকড়ে ধরেছে। ভয়ের চোটে ঠোঁট কাঁপছে। ওর দুই বাহু ধরে ওকে শান্ত করার চেষ্টা করলাম। অভয় দিয়ে বললাম, ভয় পেও না, সত্যিটা বলো আমাকে। মীরার কণ্ঠ জড়িয়ে আসতে চাইল। ও কথা বলতে পারছে না। মীরা, বিশ্বাস করো, তোমাকে কিচ্ছু বলবো না তোমায়। আমি শুধু সত্যিটা জানতে চাই। মীরা আমাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল,
বিয়ের মাঝখানে বড় মামার ছেলে আমাদের বাড়িতে আসে। সেদিন বিকালে বাবার বাড়ির সকলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল। বাবার কড়া হুকুম, বিয়ের 7 দিন আগে সব কেনাকাটা শেষ করতে হবে। একমাত্র মেয়ের বিয়েতে কোনো প্রকার তাড়াহুড়া চলবে না। বাড়িতে শুধু আমি আর বড় মামার ছেলে। অনেক দূর পথে এসেছে বিদায় মামা ক্লান্ত ছিলেন, বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আমি এক গ্লাস শরবত নিয়ে তার কাছে গেলাম। মীরা, তুই তো ফুল, সামনেই তো বিয়ে, এখন বিয়ের ফুল না ফুটলে হয় নাকি? আমার কাছে কথাগুলো বড্ড বিষাক্ত লেগেছিল, তাই কোনো উত্তর না দিয়ে চলে গিয়েছিলাম। আকাশে ঘন কালো মেঘ জমেছে, দিনের আলোয় উজ্জ্বল হয়ে সরে গিয়ে অন্ধকার হয়ে গিয়েছে ধরণী। হঠাৎ হঠাৎ মেঘের গর্জন ছড়িয়ে পড়ছে চারিদিকে, তুমুল বর্ষার শব্দে মুখরিত চারপাশ। আমি বিছানায় শুয়ে আকাশ কুসুম ভেবে চলেছি। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘুরে তাকাই। দেখি বড় মামার ছেলে আমার ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। কিছু বোঝার আগে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর মীরা কিছু বলতে পারছে না, কান্নার শব্দে কয়েক গুণ বেড়ে গেছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, তুমি যা বললে সবটা কি সত্যি? বিশ্বাস করেন, আমি যা বলেছি সব সত্যি। তুমি কাউকে কিছু বলনি কেন? কাকে বলতাম, কি বলতাম? আমি মাকে বলেছিলাম। সবার সম্মানের কথা ভেবে আমাকে চুপ করে থাকতে বললেন। বাবাকে বলতে চেষ্টা করেছি, কিন্তু মায়ের কড়া নজরের কারণে কিছুই বলতে পারিনি। মায়ের ভাষ্য মতে সবার সম্মান নষ্ট হবে, লোকে নানান কথা বলবে, বিয়ে ভেঙে যাবে। কত শত যুক্তি তার। ভয় নেই মীরা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কাউকেই কিছু বলবো না। ঘটনা সত্যি হলে তোমার প্রতি সম্মান, বিশ্বাস, ভালোবাসা সবটুকু অটুট থাকবে। কিছুই বলল না মীরা, শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। সপ্তাহখানেক পরে খবর এলো মীরার মামাতো ভাইকে কেউ খুব বাজেভাবে খুন করেছে। শরীরের বিশেষ অঙ্গগুলো কেটে কুচি কুচি করে ফেলেছে। মীরা এ ঘটনায় বিন্দু মাত্র শোকাহত হয়নি, বরং ওকে দেখলে মনে হয় তৃপ্তি পেয়েছে মেয়েটা। মামাতো ভাইকে শেষবার দেখতেও চায়নি। যখন মীরার মামাতো ভাইকে কবরের মধ্যে নামানো হয়, তখন মীরার স্বামী ভাবে বড্ড ভুল করে ফেলেছি, বিশেষ অংশের মতো হাত দুটো কুচি কুচি করে ফেললে ভালো হতো। এই হাত দিয়ে না জানি মীরার কোথায় কোথায় স্পর্শ করেছে। হয়তো জানোয়ারের স্পর্শে বড্ড কষ্ট পেয়েছিল মেয়েটা। তার শাস্তিটা কিঞ্চিত অপূর্ণ রয়ে গেল। পৃথিবীতে সব মেয়েরই কপালে যদি মীরার স্বামীর মতো স্বামী জুটত, তাহলে পৃথিবীর কোনো মেয়েরই কোনো দুঃখ থাকতো না। কারণ আমাদের সমাজের ছেলেরা মেয়েদেরকে ভাবে শারীরিক একটি পণ্য, যে পণ্য শুধু ভোগ করার জন্যই। কিন্তু এর মাঝেও ভালো কেউ থাকে, যারা ভালোবাসে মন থেকে, নির্ভেজাল, নির্ভীক, নিঃস্বার্থভাবে ভালোবাসে। শুধু হৃদয়কেই ভালোবাসে, শরীরকে নয়। সমাপ্ত।